এখানে এসেছি আমাদের যে আপনারা সবাই অবগত আছেন 21শে জুলাই 2025-এর যে মাইলস্টোন ট্র্যাজেডি, সেখানে 35 জন টোটাল শহীদ হয়েছে। তার ভিতরে স্কুলের শিক্ষার্থী ছিল 28 জন এবং আপনার টিচার ছিল 3 জন, গার্ডিয়ান ছিল 3 জন। আমরা আজকে এখানে আসার উদ্দেশ্য হলো আমরা এ পর্যন্ত যত মন্ত্রণালয় বলেন বা যে সমস্ত অফিস আদালতেই গিয়েছি সেখান থেকে আমরা আসলে কোনো সুরাহা পাই নাই এবং আমাদের একটা রিট করা আছে স্বপ্রণোদিত হয়ে। বিএনপির জয়নুল আবেদিন স্যার উনি রিটটা করেছিলেন হাইকোর্টে। সেখানে রিটের একটা রুল জারি আছে যেখানে শহীদ বাচ্চাদের জন্য 5 কোটি টাকা এবং আহত বাচ্চাদের জন্য 1 কোটি টাকার দাবি, এবং সেখানে আমাদের শহীদ বাচ্চাদের শহীদি মর্যাদা প্রদান করতে হবে গেজেট আকারে, এবং আহত বাচ্চাদের সারা জীবন চিকিৎসার জন্য একটা হেলথ কার্ড সেটা সিএমএস থেকে দেওয়ার জন্য আমরা বলেছিলাম। এখন পর্যন্ত সেটা কোনো বাস্তবায়ন আমরা দেখি নাই। কিন্তু এর ভিতরে আমাদের ডক্টর ইউনূস সাহেবের সরকার নিহত বাচ্চাদের জন্যে 20 লাখ টাকা এবং আহত বাচ্চাদের জন্য 5 লাখ টাকার অনুদান ঘোষণা করেছে, এবং এটা নেয়ার জন্য বিভিন্নভাবে প্রত্যেকটা গার্ডিয়ানদেরকে তারা ইনফ্লুয়েন্স করতেছে। তা আমরা তো এটা আসলে আপনাদের মাধ্যমে 2-3 বার সংবাদ সম্মেলন করেছি, মানববন্ধন করেছি এবং সেটা আমরা প্রত্যাখ্যান করেছি। আসলে আমাদের বাচ্চাদের জন্য, বাচ্চাদের ভবিষ্যতের জন্য কিছুই হবে না। আর আমাদের শহীদ বাচ্চাগুলা, এটা তো ওদের পুরো পরিবারটাই ধ্বংস হয়ে গেছে। তো একটা শহীদ বাচ্চার জীবনের মূল্য কি 20 লাখ টাকা হয়? আর আহত বাচ্চাগুলোকে নিয়ে আমরা প্রতিনিয়ত সাফার করতেছি, প্রতিনিয়ত আমাদেরকে হসপিটালে যেতে হচ্ছে। একটা কিছু বাচ্চা আছে আমাদের যাদের অপারেশন লাগতেছে, আপনার অপারেশন। আমরা একটা রিড করেছিলাম, জয়নুল আবেদিন স্যার আমাদের জন্য একটা রিড করেছে। আমরা তারিক স্যারের সাথে ওই হিসাবে কথা বলতে এসেছি, আমাদের রিটের বাস্তবায়নটা যেন হয় এবং স্যার যেন আমাদের দিকে সহযোগিতা করে আমাদেরকে। উনি আশ্বাস দিয়েছেন যে উনি চেষ্টা করবে, উনি ওনাদের পক্ষ থেকে চেষ্টা করবেন এবং সরকারের সাথেও কথা বলবেন, এবং ওনারা যদি পরবর্তীতে সরকারে আসেন তাহলে অবশ্যই উনি আমাদের পাশে থাকবেন। যে তারেক রহমান আপনারা আসলেন, দেখা করলেন, একজন রাজনৈতিক নেতা, এত বড় নেতা আসলেন, আপনাদের কথা শুনলেন, এটা আপনাদের কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। উনি যে আমাদেরকে সময় দিয়েছে, আমাদের সৌভাগ্য এটা যে উনি আমাদেরকে এভাবে এসে সময় দিয়েছে। আমরা এটা তো অনেক খুশি সবাই।